नमस्कार बंधुरा और एक बार स्वागतम हमारे यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভোটার কার্ডের কেওয়াইসি। হ্যাঁ বন্ধুরা, তোমরা এতদিন পর্যন্ত জেনে এসেছো সমস্ত বিষয়ে কেওয়াইসি করতে হচ্ছে, আধার কার্ডে লিঙ্ক করতে হচ্ছে, আধার কার্ডে ওটিপি বা আঙুলের ছাপ দিয়ে তোমাদেরকে কেওয়াইসি করতে হচ্ছে। বিশেষ করে যারা ব্যাংক ওপেন করেছো বারবারই তোমাদের ব্যাংকে বলছে কেওয়াইসি দিতে হবে। তো কেওয়াইসি ব্যাপারটা তোমাদের সাধারণভাবে ধারণা চলে এসেছে। তো সেই রকমই ভোটার কার্ডের সাথে তোমাদেরকে কেওয়াইসি নতুন একটি ভিডিও চারিদিকে প্রকাশ করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে তোমাদেরকে ভোটার কার্ডের সাথে কেওয়াইসি করতে হবে। আদতে এই বিষয়টা কি, কারণ সাইডে লেখা উঠছে দেখতে পাচ্ছ, এটা ভোটার কার্ড যে ওয়েবসাইটটি থেকে আমরা নিয়েছি ci.electioncommissionindia.gov.in, এই ওয়েবসাইটটির কাছে নোটিশ দেওয়া হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে এটা একটা নতুন ওয়েবসাইট ভোটার কার্ডের, এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড কেওয়াইসি সম্পূর্ণ করা যাবে। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটি নতুন পোর্টাল চালু করেছে ভোটার কার্ড ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া থেকে। এটা কিন্তু একটা নতুন ওয়েবসাইট তৈরি করা আছে যার মাধ্যমে তোমরা কেওয়াইসি করতে পারো। এখান থেকে যেসব বেনিফিটগুলো পাবে সেই সব বিষয়গুলো আলোচনা করব। সেই সব বিষয় নিয়েই আজকের আমাদের ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা সরাসরি যদি এদের ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটটা ঢোকার সাথে সাথে ইন্টারফেসটা ঠিক এইরকম লাগবে এবং সেখানে প্রথমে একটি ছোট্ট করে এপিক কার্ড ডাউনলোডের ব্যাপারে বা কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যে এপিক কার্ডটা দেখতে কেমন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে এপিক কার্ডটা ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবে তোমরা পরবর্তীতে কেন বলছি, যারা নতুন ভোটার কার্ড আবেদন করেছো তারা কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারছো তাদের মোবাইল নম্বর যদি রেজিস্টার থাকে। কিন্তু মোবাইল নম্বর যাদের রেজিস্টার নেই, যারা পুরনো ভোটার কার্ড রয়েছে তারাও চাইছো যে ডাউনলোড করার, সেক্ষেত্রে তাদের প্রবলেম হচ্ছে। তো সাধারণভাবে যেটা ডাউনলোড করলে যেরকম ইন্টারফেস আসবে একটা ভোটার কার্ডের, সেটা এইরকম দেখতে লাগবে এবং সেটা তোমাদের সামনে তুলে এনেছে। এবং নিচের দিকে যদি একটি নামিয়ে নিয়ে হাউ এপিক বেনিফিট সিটিজেন, তো কী হবে এই এপিক কার্ডটি ডাউনলোড করে, তো সেই বিষয়ে এখানে কিছু বলা হয়েছে। এই এপিক কার্ডটা তোমার যেরকম সাধারণ এপিক কার্ড সেরকমভাবেই যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে এবং সব জায়গায় গ্রাহ্য নিয়ে এবং খুব লাইট ওয়েট, তুমি যে কোনো জায়গায় যে কোনোভাবে বহন করতে পারবে, এই পেপারটি এখানে উল্লেখ করা রয়েছে। তারপর নিচের দিকে লেখা রয়েছে হাউ টু ডাউনলোড এপিক কার্ড। তো এই এপিক কার্ডটা কীভাবে ডাউনলোড করবে তার ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এনভিএসপি বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে এবং সেখানে একটা তোমার নামে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন দেওয়ার পর মোবাইল ওটিপি যাবে এবং তারপরে ডাউনলোড করতে হবে। কিন্তু এত সিম্পল পদ্ধতি নয়, তবুও এখানে বলা হয়েছে। এবং তার নিচে যে অপশানটি রয়েছে এইটির বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। লেখা আছে হাউ টু কমপ্লিট ইওর কেওয়াইসি। কেওয়াইসি নো ইওর কাস্টমার, যে কীভাবে তোমরা কেওয়াইসি সম্পন্ন করবে। এখানে কেওয়াইসি সম্পন্ন করার ক্ষেত্রে বলা হয়েছে সম্পূর্ণ ফেস হিসেবে, অর্থাৎ এই কেওয়াইসি সম্পন্ন করলেই কিন্তু তোমরা যে কোনো ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবে অনায়াসে। তার যে সম্পূর্ণ পদ্ধতি এখানে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছে। প্রথম যে 1 নম্বর স্টেপ কি বলা হয়েছে, রেজিস্ট্রেশন করতে হবে এনভিএসপি পোর্টালের মধ্যে, তারপর ক্লিক করতে হবে ডাউনলোড এপিক কার্ড নাম্বার দেওয়ার পর ক্লিক দ্য কেওয়াইসি লিঙ্ক কমপ্লিট দিস কেওয়াইসি। অর্থাৎ এই এনভিএসপি পোর্টালের মধ্যে কিভাবে যাবে, অলরেডি আমরা নতুন ভোটার কার্ড যে ডাউনলোড করবে তার পদ্ধতি দিয়ে রেখেছি। তোমরা ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখছি, সেই সেটা দেখেও তোমরা ধারণা পাবে যে কিভাবে রেজিস্ট্রেশন কিভাবে লগ ইন করবে। তো এইখানে আগে রেজিস্ট্রেশন করতে হবে এনভিএসপি পোর্টালের মধ্যে এবং তারপরে যাবার পর লগ ইন করার পর একটি ডাউনলোড অপশন পাবে যে লেখা আছে ডাউনলোড এপিক কার্ড। তারপরে যে অপশানটা পাবে সেখানে কিন্তু কমপ্লিট কেওয়াইসির একটি অপশন দেখতে পাবে। এবং দ্বিতীয় স্টেপ বলা হয়েছে যে কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করার সাথে বলছে প্রেস ইন ফেস লাইভনেস ভেরিফিকেশান, অর্থাৎ লাইভ ছবি তোমার ভেরিফিকেশান হবে যে তুমিও এই ব্যক্তি কিনা, সেই ভেরিফিকেশান হবে। তুমি যদি মোবাইল থেকে করো মোবাইল ক্যামেরা ইউজ করে, কম্পিউটার বা ডেস্কটপ থেকে করলে তার জন্য আলাদা ক্যামেরা ইউজ করতে হবে। সেই ক্যামেরার মাধ্যমে তোমরা ভেরিফিকেশান করিয়ে নেবার পরে তারপরে 3 নম্বর স্টেপ আপলোড ইওর মোবাইল নাম্বার টু কমপ্লিট কেওয়াইসি। অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে যে ভোটার কার্ডে আপলোড করতে পারবে মোবাইল নম্বরটি অনায়াসে। তো ভোটার কার্ডে আপলোড যদি মোবাইল নম্বর অনায়াসে করতে পারো, ডাউনলোডও অনায়াসেই করতে পারবে। সেই জন্য, কারণ প্রত্যেকটা বিষয়ে তোমরা আধার কার্ডে মোবাইল নম্বর যোগের চারিদিকে হিড়িক পড়ে গেছে। তোমরা চাইছো যে কীভাবে আধার কার্ডে মোবাইল নম্বর যোগ করবে, কোনো কিছু কারণ ছাড়াই তোমরা জানো না যে আধার কার্ডে মোবাইল নম্বর যোগ থাকলে কী কী সুবিধা বা অসুবিধাগুলো রয়েছে, সেই বিষয়ের ভিডিও আমরা অলরেডি দিয়ে রেখেছি। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখান থেকেও পেয়ে যাবে। বা যদি জানার ইচ্ছে হয় যে আধার কার্ডে মোবাইল নম্বর যোগ করলে কী কী সুবিধা বা কী কী বেনিফিট পাবো, তাহলে দেখতে পারো। সেই রকমই ভোটার কার্ডের সাথেও কিন্তু এরা মোবাইল নম্বর যোগ করার চেষ্টা করছে এই নতুন ওয়েবসাইটটির মাধ্যমে। এই নতুন ওয়েবসাইটটাতে শুধুমাত্র ইনফরমেশন দেওয়া রয়েছে, কিন্তু যেটা আমাদের পুরনো ওয়েবসাইট অর্থাৎ কিছুদিন আগে নতুন ছিল, সেটা চালু করা হয়েছিল এনভিএসপি ন্যাশনাল ভোটার সার্ভিস
পোর্টাল, সেখান থেকেই যাবতীয় কাজগুলো করতে হবে। সেই সব বিষয়ে যখনই আসুক, যখনই হোক, তখনই আমরা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।